সুনামগঞ্জের মানুষের কাছে এই ধান শুধু ফসল নয়, এটি তাদের বেঁচে থাকার একমাত্র নিঃশ্বাস। কিন্তু এই নিঃশ্বাস আজ রুদ্ধ হওয়ার পথে। মেঘালয়ের পাহাড় থেকে ধেয়ে আসা আগাম বন্যার আতঙ্ক, আর অন্যদিকে দুর্নীতির রাহু গ্রাস। প্রকৃতি যখন কেড়ে নিতে চায় তখন মানুষ বাঁধে বাঁধ। একদিকে পাহাড়ি ঢলের আতঙ্ক, অন্যদিকে বাঁধ নির্মাণের নামে কোটি কোটি টাকার লুটপাট। হাওর বেষ্টিত যেগুলি আছে এইগুলিতে আপনারা পরিবেশ বান্ধব করেন, কিন্তু আমাদের এই অঞ্চলে এটা পার্মানেন্ট করে দেন। স্মৃতিতে আজও ভাসে সেই প্রলয়ঙ্কারী 2017 সাল। সব হারিয়ে নিঃস্ব হওয়া মানুষের কান্নায় ভারী হয়েছিল আকাশ বাতাস। দুর্নীতি রুখতে এসেছিল পিআইসি, কিন্তু 8 বছর পর সেই রক্ষকে আজ ভক্ষক। কোটি কোটি টাকার বরাদ্দ আছে, নেই শুধু মজবুত কোনো সুরক্ষা। আমার একটা অনুরোধ, 12 ঘন্টার ভিতরে আসামপুরের বাঁধ ভাঙিয়ে দেও, নাইলে আমরা সব ক্ষতি করে নিব। বাঁধের মাটির জন্য নিয়মনীতি তোয়াক্কা না করে লুটে নেওয়া হচ্ছে প্রকৃতির প্রাণ। আবাদি জমি, সরকারি খাস জমি, এমনকি রাস্তা থেকেও মাটি কেটে নেওয়া হচ্ছে। এর ফলে মরে যাচ্ছে গাছপালা, দেখা দিচ্ছে গোখাদ্যের চরম সংকট। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মাটি খাইটিয়া তুলি যে খান্দা নাই, সারা খান্দা সব খাইটিয়া তোলা হয়েছে গা। তো এই কারণে তোমার অনেক গরু যদি বন না খাওয়াই তো গরু তো না হারে মারা যায়। খান্দা বান্দা নাই, সব খাইটিয়া নিয়ে তোমার এলাকার মধ্যে মনে করেন কাজের যে কাজ করছে এই কাজগুলা মুড়ে হয়েছে না, মাটি বলট করা হয়েছে না, বস্তা দিছে না, কার্পেট দিছে না। বাদ দিত তারা মাটি ফেলাই না আর বাদের মধ্যে তারা কথা বললে আমরা লোকে আরো শৃঙ্খল ভাষা কথা বলে। গত 8 বছর ধরে একই চক্র এই লুটপাট চালালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দেখেও না দেখার ভান করছে। প্রতিকার না পেয়ে সাধারণ কৃষকরা এখন রাজপথে নেমে মানববন্ধনে সামিল হয়েছেন। ওই জায়গা নিয়ে মারি দেন, নিষেধ করলে নিষেধ বাধা মানে না। দেখুন আমরা বাড়ি ঘর ভাঙ্গা পরে দাও, বাদে আমি নিষেধ। প্রত্যেকটা বাদেই কোনো জায়গায় মাটি নাই। মাটির যে সংকট আগামী 1-2 বছর আরও প্রচুর আকার ধারণ করবে। আফরগুলো যে খান্দা উন্দা খাট্টে যেগুলো আনতেছে, এগুলো ভবিষ্যতের জন্য প্রাকৃতিক দুর্যোগের কারণ হিসেবে দাঁড়াতেছে। হতাশা যখন দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয়, তখন লাঙল ফেলে কৃষক নামে রাজপথে। বাঁধ যদি স্বপ্নের বদলে দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়, তবে সেই অন্যায়ের শেষ কোথায়? বান ভাঙি গিয়েছে, যা কিছু পারছে সব কিছু নিয়ে আসছে। আমিও কিছু বস্তা নিয়ে আসছি, যেটা পাইছি এটা নিয়ে